আপনাদের মাঝে আজকে খুবই মজাদার একটি ডালের রেসিপি নিয়ে এসেছি। এই ডালটা কিন্তু ডাল ছাড়াই রান্না করব। বলেন তো কি দিয়ে রান্না করব? আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতক্ষণে তো আপনারা বুঝেই গিয়েছেন কি দিয়ে ডালটা রান্না করব। এখানে কিন্তু আমি একদম ছোট ছোট কাঠিগুলো নিয়েছি, কারণ ছোট কাঠি দিয়ে ডাল রান্না করে খেতে খুব ভালো লাগে। এই ডাল কিন্তু আমার মা খুব রান্না করতো, খুব মজা করে আমরা ভাত খেতাম। মার হাতের এই ডালটা এত পরিমাণের মজা হতো যেটা বলার কোনো ভাষা নেই। তো দেখতে পাচ্ছেন না, আমি এই কাঠিগুলো সিদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি, নিয়ে ভালোভাবে চটকিয়ে পানির সাথে মিলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমি দিয়ে দিব আর একটু পানি। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো, তারপরে হলুদ, তারপরে এখানে দিয়েছি 5 ফোড়নের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কুচি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচগুলো দিয়ে আমি চুলার জালটা এখন ধরিয়ে দিয়েছি। এর ভিতরে দেখেন বলক চলে এসেছে ডালে। আর এই ডালটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, কিন্তু এই ডালটা খুবই পছন্দ করে সকলেই খেতে। এই ডালটা কিন্তু গাটি আর ডিম দিয়ে রান্না করা হয়, এজন্য খেতে বেশি ভালো লাগে। তো আমি ডালটাকে একটু ঘুটে নিয়েছি, আর এখানে আমি দেখেন কাঁচা তেঁতুল রেখে দিয়েছিলাম ফ্রিজে ছিলে। এই ডালে আমি তেঁতুল দিয়ে দেব, যেহেতু এটা গাটি দিয়ে রান্না করা হচ্ছে তাই আমি তেঁতুল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে জলপাইও দিতে পারেন। সেদিকে ডালটা বলক আসতেছে, আর আমি দেখেন এদিকে 2টা ডিম ফেটে নিয়েছি, ভেজে নিব এখন। দেখতে পাচ্ছেন এইভাবে ছড়িয়ে দেব। পেঁয়াজ মরিচ কিন্তু আমি কিচ্ছু দিই নাই। এখন আমি ডালে ধনেপাতা দিয়ে নেব। ধনেপাতাটা দিলে আরও সুন্দর গ্রান আছে। আর এখানে যেহেতু আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি, আরও খুব সুন্দর একটি গ্রান বের হচ্ছিল। অবশ্যই কিন্তু আপনারা 5 ফোড়নের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, একটু টক টক। তারপরে গাটির সাথে কিন্তু 5 ফোড়নের গুঁড়োটা দিলে খুব ভালো লাগে, আর টকের সাথে কিন্তু খুব সুন্দর গ্রান আসে, আর খেতেও অনেক ভালো লাগে 5 ফোড়নের গুঁড়ো যেটা। ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন এটা। এখন আমি এখানে একটু বাগারের ব্যবস্থা করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আর এদিক দিয়ে একটু ডালটাও নেড়ে চেড়ে নিচ্ছি। এই ডালটা কিন্তু আমাদের ঘরের সকলেরই অনেক পছন্দের একটি ডাল, বিশেষ করে আপনার ভাইয়া খুবই পছন্দ করে এই ডাল। আমিও কিন্তু এই ডালটা অনেক পছন্দ করি, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আমার আম্মুর হাতে রান্না। আর আপনাদের ভাইয়া কিন্তু আমার হাতের রান্নাটাই অনেক পছন্দ করে। তারপরে দেখেন আমি বাগার দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, আর খুবই সুন্দর একটি গ্রান বের হচ্ছিল। আর এই ডালটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে শর্টকাট এই রেসিপিটা তৈরি করে বাসায় একবার খেয়ে দেখতে পারেন। আশা করি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এ পর্যন্তই ছিল আমার আজকে এই গাটি দিয়ে ডাল রান্না করার একটি রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।